ওকে, থ্যাংক ইউ ডক্টর ফাহিম। আচ্ছা, সো হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের একটা কমন কোশ্চেন ছিল যে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ সিবিসিটি, রাইট? সো সিবিসিটির ইন্ডিকেশন গুলা কি কি? ওকে, সো আমি যদি আরো সহজ করে আপনাদেরকে বলতে চাই কখন আপনারা সিবিসিটি করবেন, এটা আসলে এখন আমি আপনাদেরকে যা দেখাবো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন, মানে আপনার কেসগুলো দেখলে বুঝতে পারবেন কেন আমাদের সিবিসিটি করা উচিত। ওকে, রেদার দেন কিছু মুখস্থ লাইন আমি জানি অনেকে লিখেও ফেলছেন, হ্যাঁ, যে এইসব ক্ষেত্রে আমি করবো, এভাবে না, প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি এই সমস্যার মধ্যে পড়ছি, এখান থেকে বের হওয়ার জন্য বেস্ট ডায়াগনস্টিক ইমেজ কোনটা সেটা আমাদেরকে বের করতে হবে। তা চলেন আমরা কেস প্রেজেন্টেশন শুরু করি। ফার্স্ট অফ অল এটাকে শর্ট করানো যায়। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আছে, এটাকে এক পাশে রাখি না। হ্যাঁ উপরে দেখতে পারি, হ্যাঁ ঠিক আছে, ওকে। সো যা বলছিলাম, তো দেখেন এই ইমেজটা দেখেন। সো এই পেশেন্ট, এটা একটা প্যানোরামিক ভিউ আর ওপিজি ভিউ, একটু মডুলেটেড ওপিজি ভিউ। সবে রেড কর্ডসের ওখানে তাকান, রেড মার্কটার ওখানে খেয়াল করেন, এখানে ক্লিয়ারলি ভাবে দেখা যাচ্ছে একটা রেডিওলুসেন্সি দেখা যাচ্ছে এন্ড ওয়াইডেনিং অফ দ্য পেরিওডন্টাল লিগামেন্ট স্পেস দেখা যাচ্ছে। সো এটা দেখে আমরা কি গেস করতে পারি? দেয়ার মে বি পেরিওডন্টাইটিস অ্যাসোসিয়েটেড উইথ মিজোবাক্কাল এন্ড ডিস্টোবাক্কাল ক্যানন, রাইট? সো এতটুকু দেখে আপনাদের কি মনে হচ্ছে আমাদের পেরিওডন্টাইটিসটা কোথায় আছে বলেন? মিজোবাক্কাল এন্ড ডিস্টোবাক্কাল ক্যানেলে, তাই তো, নাকি রুটে? সবাই কি একমত? লিখেন তো আমার সাথে। এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? এই ইমেজটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? এই ইমেজটুকু দেখে আপনাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, পেরিয়াপিক্যাল ইনফেকশন, মানে হচ্ছে পেরিয়াপিক্যাল ইনফেকশন না, আমরা পেরিয়াপিক্যাল পেরিওডন্টাইটিস বলবো, অ্যাসোসিয়েটেড উইথ মিজোবাক্কাল এন্ড হচ্ছে আপনার ডিস্টোবাক্কাল রুট, রাইট? ওকে, আসেন পরে ইমেজটাতে যাই। সো এইটার আমরা একটা সেকশন করলাম, সেকশন করে এটা কোন ধরনের সেকশন? এটা হচ্ছে আমাদের স্যাজিটাল সেকশন। সো স্যাজিটাল সেকশন করে আমরা দেখলাম যে হ্যাঁ আমাদের আমাদের সেটা হচ্ছে, দেখেন খেয়াল করেন এখানে আমাদের ডিস্টোবাক্কাল রুটের ওখানে ডিস্টোবাক্কাল রুটেও আপনার ওয়ার্ডিং অফ দ্য পেরিওডাল লিগামেন্ট স্পেসও আছে এবং আপনার মিজোবাক্কাল রুটেও ওয়ার্ডিং অফ দ্য পেরিওডাল লিগামেন্ট স্পেস আছে। ওকে, তার মানে এখানে পেরিওডাইটিস আছে। এবার আসেন, এটা হচ্ছে আমাদের কোন ধরনের সেকশন? এটা হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল সেকশন এবং এটা হচ্ছে আমাদের বটম টু টপ, যেহেতু আমাদের প্যালেট এটা বটম টু টপ। এবং মনে ভুলে গেলে চলবে না, আমি অলরেডি বলছিলাম। তো দেখেন দিস ইজ কল্ড নাসোপ্যালাটাইন ফোরামেন। এই দেখছেন নাসোপ্যালাটাইন ফোরামেন, মনে পড়ছে? সো এটা যদি নাসোপ্যালাটাইন ফোরামেন যদি দেখা যায়, কথার অর্থ হচ্ছে এটা অ্যাক্সিয়াল সেকশন এবং এটা হচ্ছে বটম টু টপ। সো এনিওয়ে, সো দেখেন এটা হচ্ছে আমাদের মিজোবাক্কাল রুট, এটা হচ্ছে ডিস্টোবাক্কাল রুট আর এটা হচ্ছে প্যালাটাল রুট। খেয়াল করেন ইনফেকশনটা সবচেয়ে বেশি কোথায়? সেটা হচ্ছে প্যালাটাল রুটে, which is totally absent in case of panoramic view. সো দেখি আমরা আবার আসি। সো খেয়াল করেন, সো এই ইমেজে কি বুঝে গেছে? এই ইমেজে কি এনাফ বোঝার জন্য যে প্যালাটাল রুট ইজ ইনফেক্টেড? বোঝা যায়? বোঝা পসিবল কিনা? সো আপনি ধরেন এই শুধুমাত্র এই ইমেজ দিয়ে যদি তাকে একটা রিট্রিটমেন্ট করেন অথবা রুট ক্যানাল ট্রিটমেন্ট করেন এবং পেশেন্ট যদি পরবর্তীতে অ্যাগেইন আপনার কাছে পেইন নিয়ে আসে, সেটা মোস্ট কমনলি কজ হতে পারে কি? প্যালাটাল রুট ইনফেকশন অর প্যালাটাল পেরিওডন্টাইটিস। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখতে পাইলাম যে কিভাবে আমাদের সিবিসিটি, এই ধরনের ইমেজিংটাকে বলা হয় সিবিসিটির এন্ডো অ্যানালাইসিস। আমরা এন্ডো অ্যানালাইসিস করে কোন রুটের কোন টুথের কোন রুটে ইনফেকশন আছে স্পেসিফিক ভাবে, বা অরিজিনটা কোন রুট থেকে স্পেসিফিক ভাবে আমরা বলতে পারি, যেটা কখনোই আরবিজি অর ওপিজি তে বোঝা সম্ভব না। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের কেস স্টাডি আমরা বুঝতে পারলাম যে সিবিসিটি আমাদেরকে হেল্প করে এন্ডো অ্যানালাইসিসে। 2 নম্বর, সেকেন্ড ইমেজে আসেন। খেয়াল করেন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে জায়গাটা দেখা যাচ্ছে রেড ক্রস 1 নাম্বার ইমেজের এই পাশটাতে, এই জায়গাটা একটু মাইনর একটা ফ্র্যাকচারের মতো মনে হচ্ছে, এবং দেখেন এখানে পরের ইমেজটাতে এই যে ফ্র্যাকচারটা এবং পরের ইমেজটাতে এই ধরনের ফ্র্যাকচারটা। সো এই ধরনের লিনিয়ার ফ্র্যাকচার কখনোই আমরা ওপিজি অর আরবিজি তে বুঝতে পারবো না। সো এটাকে বলা হয় ক্র্যাক টুথ সিনড্রোম।
প্রায় দেখবেন পেশেন্ট ট্রমার হিস্ট্রি দেওয়ার পরে পেশেন্ট দেখা যাবে যে কোনো কিছু কামড় দিলেই ব্যথা বলবে, হ্যাঁ আপনি পারকাস করবেন দেখবেন যে পেইন আছে, বাট দেয়ার ইজ নো সাইন অফ পেরিওডন্টাইটিস, কোনো ধরনের পেরিওডাল লিগামেন্ট স্পেস ওয়াইডেনিং নাই এবং টুটটা হচ্ছে ভাইটাল। সো আপনি কনফিউজ হয়ে যাবেন কি ব্যাপার, কোনো ফ্র্যাকচার আছে কিনা, বাট ফ্র্যাকচার লাইন তো দেখা যাচ্ছে না আরবিজি তে আর ওপিজি তে। তখন আপনি কি করবেন, তখন আমরা এই ধরনের সেকশন করে আমরা বুঝতে পারি যে কোনো ধরনের মাইনর ফ্র্যাকচার লাইন আছে কিনা। আপনাদের মনে আছে কিনা আমি আপনাদেরকে বলেছিলাম যে 1 মিলিমিটার পর্যন্ত কোনো প্যাথোলজি যদি থাকে 1 মিলিমিটার, সেটা আমরা ডিটেক্ট করতে পারবো সেই সিবিসিটি তে। তার মানে একেবারে মাইনর ডিটেল যদি আপনারা বের করতে চান কোনো ফ্র্যাকচার, সেটাও পসিবল এই সিবিসিটির মাধ্যমে। ওকে, এবার আসি পরের ইমেজ, কেস 3। খেয়াল করেন এখানে একটা রুট ক্যানেল আরসিটি ট্রিটের একটা টুথ, এখানে 3টা ক্যানেলই সিল করা। ওকে, এবার আসি। সো এখানে ভালো করে খেয়াল করেন, দেখে বোঝা যাচ্ছে যে মিজিয়ালি কিছুটা রিলুসেন্সি আছে, তার কথার অর্থ হচ্ছে মিজিয়ালি পেরিওডন্টাইটিস থাকতে পারে। ওকে, ঠিক আছে। সো এই পর্যন্ত আমাদের ডায়াগনোসিস হচ্ছে লোকালাইজড পেরিওডন্টাইটিস গ্রেড 2, গ্রেড বি, স্টেজ 2। আচ্ছা, একটু অন্য কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা আগে পেরিওডন্টাইটিস ক্লাসিফিকেশন করতাম মাইল্ড পেরিওডন্টাইটিস, মডারেট পেরিওডন্টাইটিস এন্ড সিভিয়ার পেরিওডন্টাইটিস। বাট পেরিওডন্টাইটিস ক্লাসিফিকেশন 2017 সালের পর থেকে সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন পেরিওডন্টাইটিস এর ক্লাসিফিকেশনটা হচ্ছে করা হয় গ্রেডিং এ এবং স্টেজিং এ। সেই অনুযায়ী এই পেরিওডন্টাইটিস এর ক্লাসিফিকেশনটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার গ্রেড বি, স্টেজ 2। ওকে, ঠিক আছে। এবার আসি আমরা, দেখেন আগেরটাতে এটা ছিল আপনার প্যারানোমিক ভিউ বা দ্যাট ইজ ওপিজি। এবার আসেন আমরা একটা সাজেটাল সেকশন করছি, ভালো করে খেয়াল করেন কি কি ইনফরমেশন আপনি নতুন পাচ্ছেন। সো দিস ইওর ওপিজি এন্ড দিস ইওর সাজেটাল সেকশন অফ দা সিবিসিটি। সো খেয়াল করেন এখানে আপনি ফার্স্ট অফ অল কি পাচ্ছেন, আপনার 8 একটা বিশাল বড় একটা ক্যারিস ক্যাভিটি আছে, রাইট, প্রক্সিমাল ক্যাভিটি। এন্ড দেন আপনার 7 এর মিজিয়ালি বিশাল বড় একটা ক্যাভিটি আছে বা রিলুসিনেশন আছে, যেটাকে আমরা বলবো পেরিওডন্টাইটিস অর অ্যালভিউলার বোন ডিস্ট্রাকশন। ওকে, ঠিক আছে। এবং খেয়াল করেন এই ক্যানেলে কোনো রকম সিল করা হয়নি, এই ক্যানেল মিস ক্যানেল। ওকে, এবার আসি আমরা যদি একটা এক্সাল সেকশন করি, এবং এক্সাল সেকশনে খেয়াল করেন টোটাল প্যালেটে প্যাথোলজিটা কোথায়, টোটাল প্যালেটে প্যালাটাল রুট এবং হচ্ছে মিজোবাকাল রুট জুড়ে এই টোটাল এই জায়গাটা হচ্ছে আপনার প্যাথোলজি, এই জায়গাটা টোটালটাই আপনার পেরিওডন্টাইটিস ডেভেলপ করে আছে। সো এবার ব্যাক করেন। সো দিস ইওর ওপিজি। ওপিজি তে আপনার এতটুকু ইনফরমেশন দিচ্ছে যে ওর কাইন্ড অফ মিজিয়ালি কিছু পেরিওডন্টাইটিস থাকতে পারে। আমরা সিবিসিটির সেকশন করে সাজেটাল সেকশনে আমরা নতুন ইনফরমেশন পেলাম যে হ্যাঁ ইনফেকশনটা শুধুমাত্র 7 এ ইনভলভমেন্ট তা না, সেটা 6 ও ইনভলভ, প্লাস আমরা ডিস্টালি একটা ক্যারিস পেলাম, দ্যাট ইজ হচ্ছে আমাদের 8 এ আমাদের একটা ক্যাভিটি আছে। এবং আমরা এক্সাল সেকশন করে আমরা দেখতে পাইলাম যে এক্সাক্ট ইনফরমেশন যে না এটা আসলে টোটাল আমাদের মিজোবাকাল রুটের মিজিয়ালি এন্ড প্যালাটাল রুটের প্যালাটাল ইন বিটুইন প্যালাটাল রুট অফ 7 and in between palatal root of 7 and 6 এই দুটো মাঝখানে মেইনলি হচ্ছে আমাদের পেরিওডন্টাইটিসটা ডেভেলপ করছে। ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন যে কি পরিমাণ নতুন ইনফরমেশন আপনাকে সিবিসিটি প্রোভাইড করতেছে প্রতিটা সেকশনে, যেটা টোটালি ইম্পসিবল ইন কেস অফ ওপিজি এন্ড আরভিজি। এন্ড এটা এখন আপনাদের মাথায় আসতে পারে এইটা আমরা সিটি স্ক্যানে বুঝবো কিনা। ফার্স্ট অফ অল যেটা বলছি, সিটি স্ক্যান তো স্লাইস করে, অনেক বড় বড় স্লাইস করে, সেক্ষেত্রে আপনার ডেন্টালের এই ধরনের সেকশন কিছুই বোঝা যাবে না। এটা 1 মিলিমিটার পরপর সেকশন করে বলে এই ধরনের মাইনর ফাইন ডিটেল আমরা বুঝতে পারি। ওকে, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা। সো দেখেন এখন এই অনুযায়ী আমাদের এবার ডায়াগনোসিসটা কি। আগে ছিল আমাদের ডায়াগনোসিসটা ছিল পেরিওডন্টাইটিস গ্রেড বি, স্টেজ 2। পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে ডায়াগনোসিস কি, লোকালাইজড পেরিওডন্টাইটিস which is grade C and stage 3 or 4. সো তার মানে কি আপনি যদি অ্যাকুরেট ডায়াগনোসিস করতে চান সেক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড ইন কেস অফ ডেন্টাল প্যাথোলজি ইজ সিবিসিটি। হোপফুলি আমরা বুঝতে পারছি। এ পর্যন্ত ক্লিয়ার কিনা আমরা সবাই? কেস 1, 2, 3 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই কি বুঝতে পারছি? কেস 1, 2, 3 নিয়ে সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা। সো একটা দেখাই
ওকে, সো যদি সবাই ক্লিয়ার থাকে তাহলে এখন আমরা লাইভ আপনাদের একটা এন্ড অ্যানালাইসিস দেখাবো যে কিভাবে আমরা একটা এন্ড অ্যানালাইসিস ইন্টারপ্রিট করি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, না এটা আমি এখানে আমাকে পোস্ট দিব। প্যারাটাল কর্টেক্স যে পারফোরেট করছে সেটা কি হবে? প্যারাটাল কর্টেক্স, হ্যাঁ সেটা ট্রিটমেন্ট করতে হবে প্যারাটাল কর্টেক্স। ওয়েট, আমরা আসতেছি। হ্যাঁ, ওকে, সো আমরা এখন আমরা একটা আমাদের কনসোল থেকে আমরা এখন দেখব যে কিভাবে আমরা ওটার নাম কি, ওইটা যে কোনো একটা ডালিয়া। হ্যাঁ, ডালিয়া, ডালিয়া স্ক্রিনশট। ওকে, সো এখন আমরা আমাদের সিবিসিটি কনসোল থেকে আপনাদের একটা লাইভ একটা সিবিসিটি ইন্টারপ্রিট করে দেখাবো এন্ড অ্যানালাইসিস, কিভাবে আমরা এন্ড অ্যানালাইসিস করি বা করে থাকি, তাহলে আপনাদের আরো ক্লিয়ার কনসেপ্ট হবে। কি ডালিয়া, এটা সো আপনাদেরকে সিবিসিটি ফাইলটা, এটা সেটআপ ফাইলটা রান করাতে হয় যখন আমরা পিডিএফ এ দিয়ে দিই বা পেন ড্রাইভে দিয়ে দিই অথবা সিবিতে দিয়ে দিই। সেটআপ ফাইলে ডাবল ক্লিক করলেই ফাইলটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। সো আমরা ইউজ করি গ্যালারিওস ভিউয়ার। সিবিসিটি ফাইল ওপেন করার জন্য আপনাকে মোটামুটি এভারেজ কনফিগারেশনে যেসব পিসি দেওয়া ল্যাপটপ, দ্যাট ইজ হচ্ছে আপনার যদি 4GB র্যাম থাকে তাহলেই এনাফ, এবং হচ্ছে 4GB র্যামই এনাফ এটা একটা সিবিসিটি ফাইল রান করানোর জন্য। আচ্ছা, আমরা আরেকটা সহজ করে দেখি। সো আমরা আপনাদেরকে আমাদের কনসোলে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের আসলে আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কনসোল। এখানে আমরা রিপোর্টিং করি। ওকে, আসেন আমরা একটা স্ক্যান দেখি। ওকে, সো এটা হচ্ছে আপনার সিবিসিটির বিভিন্ন ধরনের ভিউ। সো আমরা যদি এখানে একটু ইন্টারপ্রিট করে ফেলি, সো দেখেন সিবিসিটিতে আমরা কি কি ভিউ পাই। আমরা অনেক ধরনের ভিউ পাই। সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের 3D, দিস কল্ড 3D ভিউ। এটা হচ্ছে 3D, 3 ডাইমেনশনালি আমরা দেখতে পাই যে কোন স্ট্রাকচারটা দেখতে কেমন। ওকে, 1 2 নাম্বার এটা হচ্ছে আমাদের প্যানোরামিক ভিউ, প্যানোরামা। ওকে, নট ওপিজি, এটা হচ্ছে প্যানোরামিক ভিউ, মানে এটা কাস্টমাইজ প্যানোরামিক ভিউ, এটা একটু ওপিজি থেকে একটু আলাদা। এটা হচ্ছে আপনাদের অ্যান্টেরো-পোস্টেরিয়র সেকশন, যেটাকে আমরা বললাম যে করোনাল সেকশন। ওকে, সো করোনাল সেকশনে আমরা এইভাবে দেখতে পাবো। এন্ড এটা হচ্ছে স্যাজেটাল সেকশন, আমরা যেটা পড়ে আসলাম স্যাজেটাল সেকশন। এন্ড এটা হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল সেকশন।
অ্যাক্সিয়াল, টপ টু বটম আর বটম টু টপ। ওকে, ঠিক আছে, ওকে আসি। তাহলে আমরা ধরেন আমরা ফোকাস করবো এট ফার্স্ট, ধরেন এটা হচ্ছে আমাদের স্লাইডিং উইন্ডো, আমরা যেখানে রাখবো সেটা আমরা ভালো করে দেখতে পাবো। সো ধরেন আমরা এই দাঁতটা দেখবো যেটা রুট ক্যানেলটা ঠিক আছে কিনা। ওকে, সো এখানে আমরা ধরলাম, ধরার পরে দেখেন আমাদের প্রতিটা স্লাইডে দেখাচ্ছে ওই দাঁতটাকে ফোকাস করতেছে, ঠিক আছে। ওকে, এবং আমরা 3D তেও দেখে আসি। এই দেখেন এই হচ্ছে আমাদের 3D, এই যে, ঠিক আছে, আমরা এই দাঁতটা নিয়ে আমরা দেখতেছি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা অ্যাক্সিয়াল সেকশনে যাব। অ্যাক্সিয়াল সেকশনে খেয়াল করেন যেহেতু আমাদের 6 নাম্বার দাঁত, অবশ্যই আমাদের 3টা ক্যানেল থাকবে। সো দেখেন সে 3টা ক্যানেলই সিল করছে। সো আমরা অ্যাক্সিয়াল সেকশনে ক্যানেল গুলার ওরিয়েন্টেশন বুঝতে পারবো। সো আমরা উপর থেকে আসি, দেখেন আমরা দেখেন এই অক্লোসাল সারফেস থেকে একটু নিচের দিকে যাই, এই দেখেন কত সুন্দর ক্যানেল গুলো এক্সপোজড হয়ে যাচ্ছে, খেয়াল করেন। সো দেখেন আমরা অপোজিট সাইডে আসি। সো এই সাইডে যদি দেখি, খেয়াল করেন হচ্ছে ফার্স্ট মোলার, সুন্দর দেখা যাচ্ছে আপনার কি রুট এটা, কি ক্যানেল এটা, মিজোবাক্কাল ক্যানেল, মিজোলিঙ্গুয়াল, আর হচ্ছে ডিস্টাল ক্যানেলটা সি শেপ এবং ডিস্টাল দুটো থাকতে পারে, ডিস্টোবাক্কাল 1 এবং ডিস্টোলিঙ্গুয়াল, মানে ডিস্টোবাক্কাল এন্ড হচ্ছে ডিস্টোলিঙ্গুয়াল দুটো ক্যানেল থাকতে পারে ক্ষেত্রে। এই যে এই, তাহলে আমরা দেখেন এই হচ্ছে তার পাল চেম্বার, এবং তার একটা দেখেন পাল্প স্টোন আছে, দিস ইজ পাল্প স্টোন। সো আপনি যদি রুট ক্যানেল করার আগে যদি একটা সিবিসিটি করে নেন, আপনারা জানেন যে পাল্প স্টোন অনেক সমস্যা করে রুট ক্যানেল ওপেন করার সময়, অনেক সময় পাল্প স্টোন রিমুভ করতে যে পারফোরেশন হয়ে যায়, ওই জায়গাগুলা প্রিভেন্ট করার জন্য আপনি যদি আগে থেকে একটা সিবিসিটি করে নেন, আপনি আগেই ডিটেক্ট করে ফেলতে পারবেন যেখানে পাল্প স্টোন আছে কিনা। তো দেখবেন পাল্প স্টোনের পরে আমরা ভিতর দিকে ঢুকি, এই যে আমাদের ক্যানেলগুলো দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে, ক্যানেল, এই যে দেখেন। সো এটা হচ্ছে আমাদের কি মিজোবাক্কাল, মিজোলিঙ্গুয়াল, আর হচ্ছে ডিস্টোবাক্কাল, মানে যে দুইটা ক্যানেল আছে। সো যাই নিচের দিকে যাই, এই যে, এবং আচ্ছা আরো কিছু অ্যানাটমি শিখি, বাক্কাল কর্টেক্স, লিঙ্গুয়াল কর্টেক্স, এবং আলটিমেটলি আমাদের রুটটা শেষ হয়ে গেল। ওকে, ঠিক আছে। তাহলে এবার এই অ্যানাটমিক্যাল নলেজটা আমরা পাশের দাঁত এখানে অ্যাপ্লাই করব। ওকে, সো আসেন, এটা একটা আরসিডি ট্রিটেড টুথ। সো এই যে চকচক করতেছে, কথার অর্থ হচ্ছে সিল করা আছে, জিপি দেওয়া আছে। হ্যাঁ, জিপি দেওয়ার থাকলে আলটিমেটলি আমরা ইয়ে করতে পারবো একে। সো দেখেন জিপি দেখা যাচ্ছে, মানে কথা হচ্ছে ক্যানেলটা সিল করা আছে, সিল, আমরা একটু বড় করে দেখি, সিল, এই যে খেয়াল করেন, এখানে জিপি আছে, বাট দেখেন ডিস্টালে এখনো জিপি নাই, আইদার ডিস্টাল ক্যানেল ওখানেই শেষ, অথবা আন্ডারসিল আছে কিনা আমরা আরেকটা স্লাইডে দেখবো। তার মানে কি দেখেন মিজিয়াল ক্যানেল গুলোতে এখনো জিপি দেওয়া আছে, এবং এখনো জিপি আছে, দেখেন ওখানে রুট শেষ, এবং পরবর্তীতে এই খেয়াল করেন, এখানে খেয়াল করেন এই যে এটা হচ্ছে আপনার রুট, আর এটা হচ্ছে পেরিডোনাল লিগামেন্ট স্পেস, এখানে হচ্ছে আপনার পেরিডোনাইটিস ডেভেলপ করছে। তার মানে কি এখানে আপনার কমপ্লিটলি ভাবে সিল করা নাই, এটা আরেকটু সিল করা দরকার ছিল। এই জন্য এই মিজিয়াল যে রুটটা, বিশেষ করে মিজোবাক্কাল রুট যেটা, এখানে আপনার পেরিডোনাইটিস আর পেরিয়াপিক্যাল লেশন ডেভেলপ করছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল সেকশন থেকে ইনফরমেশন। আসেন আমরা আরো বেটার ইনফরমেশন পাবো যদি আমরা অন্য একটা সেকশনে যাই, দ্যাট হচ্ছে আমাদের স্যাজিটাল সেকশন। সো এটা হচ্ছে আমাদের স্যাজিটাল সেকশন, যেখানে আমরা বডিকে সাইড থেকে ভাগ করতেছি স্যাজিটাল সেকশনের মাধ্যমে, রাইট এন্ড লেফট হবে। সো আমরা রাইট সাইড থেকে ভিতরে, মানে বডির রাইট সাইড থেকে ভিতরের দিকে, মানে ধরেন আমরা রাইট সাইড যদি হয়, আমরা কেটে কেটে রাইট থেকে লেফটের দিকে যাব, কেটে রাইট থেকে লেফটের দিকে। সো আসেন, সো এবার দেখেন এটা হচ্ছে আপনার একেবারে বাইরে, এবার আমি ভিতর দিকে ঢুকবো না, ধরেন এটা হচ্ছে আপনার বাইরে, এটা হচ্ছে আপনার একেবারে বাইরে স্কিন, এবার আমি ভিতর দিকে ঢুকতেছি, এই দেখেন অ্যালভিউলার বোন দেখা যাচ্ছে, এই রুটগুলো দেখা যাচ্ছে। ওকে, সো খেয়াল করেন, এবার এখানে খেয়াল করেন, এখানে আপনার এই দুইটা ক্যানেলের মধ্যে এটা খেয়াল করেন, এই যে এখানে পেরিয়াপিক্যাল পেরিডোনাইটিস দেখা যাচ্ছে এই যে রুটটাতে। সো ক্লিয়ারলি ভাবে বোঝা যাচ্ছে এখানে পেরিয়াপিক্যাল পেরিডোনাইটিস ডেভেলপ করছে কোন রুটটাতে, সেটা হচ্ছে আপনার মিজোবাক্কাল রুটে। ওকে, এক। 2 নাম্বার দেখেন এখানে ডিস্টাল রুটটা এখানে এপিক্যালি যে কিছুটা কার্ভ করছে। সো এই এপিক্যাল 1 তার এখানে প্রিপারেশন হয়নি। সো এখানে এপিক্যালি প্রায় আরো 2 মিলিমিটার এখানে আমাদের বাকি আছে। ওকে, এবং খেয়াল করেন আপনার ক্যানেলটা 3D যখন অপারেটেড হয় কোনো রেডিওলুসেন্সি থাকে না, বাট এখানে খেয়াল করেন রেডিওলুসেন্সি পাওয়া যাচ্ছে। কথার অর্থ হচ্ছে দিস নট 3D অপারেটেড, কারণ 3 ডাইমেনশনালি অপারেশন করা হয় নাই। ওকে, এর কারণে আমরা প্যাথোলজি ডেভেলপ করছে। তাহলে এই একটা লেসন, এই সেকশন। এবার এই সেকশনটাতে আসি,
এই আমাদের টুথ। সো এখন আমরা এই যে এখন আমরা সামনে থেকে পিছনের দিকে যাব। সামনে থেকে কর্নাল সেকশন, সো সামনে থেকে পিছনের দিকে। সামনের বলতে 6 নম্বর আগের দাঁত হচ্ছে 5 নম্বর, সেটা দেখেন এটা 5 নম্বর দাঁত। সো 5 নম্বর থেকে আমি পিছন দিকে কেটে কেটে যেভাবে বলছিলাম কর্নাল সেকশন যেভাবে করা হয় এভাবে, মানে সামনে থেকে কেটে পিছনের দিকে যাচ্ছি। এই খেয়াল করেন এই রুট, ধরেন এটা হচ্ছে মিজিও, এটা হচ্ছে কি বাইরের দিকে ভিতরটা, সেটা হচ্ছে মিজিও লিঙ্গুয়াল আর হচ্ছে মিজো বাক্কাল, দুইটা রুট। সো দেখেন এই নামলো শেষ। এখানে খেয়াল করেন, এখানে কি আছে, প্রিয়াপিক্যালি আপনার এই রেলুসেন্সি আছে। কথা অর্থ হচ্ছে এখানে প্রিয়াপিক্যাল পেরিওনাইটিস ডেভেলপ করছে। ওকে, ঠিক আছে। এন্ড পরেরটাতে যাই, পরের রুট। ওরিয়েন্টেশন একটু ঠিক করো তো, এটাতে হ্যাঁ। সো এই যে আমরা এখন দাঁতের বরাবর আমরা বলছিলাম যে আমরা কাস্টমাইজ সেকশন করতে পারি। সো এখন আমরা দাঁতটা যেভাবে অ্যাঙ্গুলেটেড ঠিক ওভাবে আমরা অ্যাঙ্গুলেটেড করে দেন আমরা ইন্টারপ্রিট করব, যেটা আপনার সিবিসিটিতে সিটি স্ক্যানে পসিবল না। সো দেখছেন এই জিনিসটা, হ্যাঁ এই যে জিনিসটা। সো দেখেন এখানে দাঁতটা যেরকম আমরা ওভাবে সেকশন করতেছি, ফলে আলটিমেটলি আমাদের রুটের ওরিয়েন্টেশনটা খুব ভালোভাবে বুঝে যাবে। সো দেখছেন এভাবে আমরা সেকশন করবো। এবার আসি আমরা সেম জিনিস আর একটু ভালোভাবে বুঝতে পারবো। ওকে, ওকে। সো এবার আসি, খেয়াল করেন এই দেখেন এবার ভালো করে বুঝে যাচ্ছে এই যে রুট, এইটা সিটি স্ক্যানে কখনোই পসিবল না যে কাস্টমাইজ স্লাইস। তো দেখেন এখনো এরপরও আপনি কি পেরিয়াপিক্যাল পেরিওনাইটিস ডেভেলপ করছে এখানে এটা। এরপরের রুটে আসতেছি, এই ডিস্টাল রুট। খেয়াল করেন আমরা ডিস্টাল রুট দেখছিলাম দুইটা, ক্যানেল দিছিলাম দুইটা, একটা হচ্ছে ডিস্টোবাক্কাল, ডিস্টোলিঙ্গুয়াল। সো শুধুমাত্র ডিস্টোলিঙ্গুয়ালটা সিল করা আছে। এই যে এখানে ডিস্টোবাক্কাল একটা রুট ছিল, ক্যানেল ছিল, সেটা সিল করে নাই। এবং আলটিমেটলি দেখেন খেয়াল করেন এই যে যেহেতু করে নাই, ভালো করে খেয়াল করেন এই যে দেখেন এই যে পেরিয়াপিক্যাল পেরিওনাইটিস ডেভেলপ করছে। ক্লিয়ার কিনা? সো এভাবে আপনার এই ধরনের অ্যানালাইসিস করবে বলা হয় এন্ডো অ্যানালাইসিস। সো এভাবে আপনারা সিবিসিটি করে কোন একটা পেশেন্টকে যদি আইদার আপনার যদি মাল্টিপল তার রুট ক্যানাল করার দরকার হয়, সো তাকে রুট ক্যানালের আগেই তাকে সিবিসিটি করতে পারেন। করলে যেটা হবে, রুট ক্যানাল আগে যদি আপনি সিবিসিটি করেন, আমরা যে ক্যানেলে আপনি রুট ক্যানাল করতে চান তার যে রুটে আপনি রুট ক্যানাল করতে চান সেটা রুট কয়টা, ক্যানেল গুলা কোথায় কোথায় আছে, ওরিয়েন্টেশন কোথায়, কোনো পাল পিস্টন আছে কিনা, কোনো অবস্ট্রাকশন আছে কিনা, সবকিছু আমরা অ্যানালাইসিস করে দিতে পারবো। প্লাস আপনার যদি অলরেডি একটা আরসিটি করা আছে, আপনি যদি রিট্রিটমেন্ট অর রিআরসিটি করতে চান, সেক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি কোথাও যদি কোনো মিস ক্যানেল আছে কিনা সেটা খুব ইজিলি ভাবে ডিটেক্ট করতে পারবো, কোথাও কোনো পারফোরেশন আছে কিনা বা লেস ফরমেশন আছে কিনা খুব ইজিলি ভাবে পারা যায় এই সিবিসিটির মাধ্যমে সবকিছু ডিটেক্ট করা। ওকে, সো সবাই বুঝতে পারছেন কিনা? সবাই ক্লিয়ার? রিগার্ডিং টু এন্ডো অ্যানালাইসিস আপনারা সবাই কি বুঝতে পারছেন যে সিবিসিটি এন্ডো অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝি এবং এর স্পেকট্রামটা কতটুকু? তার মানে কখনো কোনো ক্যানেল মিস করা পসিবল না বা মিস হওয়া পসিবল না যদি আপনি সেখানে সিবিসিটি করে রাখেন। অর ইভেন ধরেন কোন একটা ক্যানেলে, ধরেন 10 মিলিমিটার একটা ক্যানেল অক্লুসাল আর পাল চেম্বার থেকে ধরেন প্রথম 5 মিলিমিটারই সেটা ক্যালসিফাইড, বাট এরপরেও যদি সে 5 মিলিমিটার ওপেন থাকে, ওটাও কিন্তু আমরা সিবিসিটি সেকশন করে করে নিচের দিকে যাব এবং আমরা মেজার করে দেখতে পারবো যে হ্যাঁ 5 মিলিমিটার নিচে আপনি অবশ্যই ক্যানেলটা পাবেন। সো দেন আপনি ওভাবে 5 মিলিমিটার পর্যন্ত ড্রিল করেন এবং আলটিমেটলি দেখবেন ক্যানেলটি কি পাচ্ছেন। তার মানে কি ক্যালসিফাইড ক্যানেল অর ক্যালসিফিক মেটামরফোসিস, হ্যাঁ এই ধরনের কেসগুলোতেও আপনার সিবিসিটিটা খুব বেশি কাজে দিবে আপনার এন্ডো ট্রিটমেন্ট অর এন্ডো প্র্যাকটিসের সময়। ওকে, সো তাহলে এই ছিল আমাদের সিবিসিটি কি ধরনের কথাবার্তা, সেটা হচ্ছে সিবিসিটির প্লিজ সিবিসিটির প্রাইস কেমন, পেশেন্ট আস্ক করলে কি জিজ্ঞেস করব, প্লিজ ওয়েট করেন। আমাদের এখনো অনেক কিছু জানার বাকি, অনেক কিছু শেখার বাকি।
অস্থির হওয়ার দরকার নাই, আপনাদের তো এই মুহূর্তে সিবিসিটির ক্যাম্পেইনিং করার কোনো দরকার নাই। এট ফার্স্ট অ্যাজ এ ডাক্তার আমাদেরকে জানা উচিত সিবিসিটিটা কি, এন্ড দেন আমরা এটা প্র্যাকটিস ইনকর্পোরেট করব। আমরা যদি নাই জানি আমরা তো প্র্যাকটিস ইনকর্পোরেট করতে পারবো না, তাই না? ওকে, সো আমরা ক্যারি ফরওয়ার্ড করি, লাস্টে এইসব ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, সো তাহলে আমরা আমাদের মেইন স্লাইসে, আচ্ছা আমরা তো এখানেও তো করতে পারি। আচ্ছা, এখান থেকে করে ফেলি। তাই না? তাহলে ওটাতে বারবার না যে। সো হোপফুলি সবাই এখন পর্যন্ত ক্লিয়ার। কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু জানান, কুইকলি জানান, আমরা একটা ফাইল ডাউনলোড করতেছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে জানান, তাহলে আমরা পরের কেস অ্যানালাইসিস চলে যাব। কারো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ জানাবেন। টাইম কি সেট করবা? সো আমরা মোটামুটি অ্যানালাইজ কিছুক্ষণ আলোচনা করলাম এসব নিয়ে। আমরা পরে পাঠ্যপুতে যাই, এগুলো নিয়ে কথা হয়েছে। ওকে, সো তাহলে আমাদের এই পর্যন্ত কমপ্লিট। সো আপনার কার কোনো কোশ্চেন নাই? প্রথম কেস 3টা আমি কিন্তু বলছি কুইজ আছে। সো যারা সেভালমেন্টটি কিভাবে অ্যানালাইজ করবে সিবিসিটি, তারপরে নার্ভ ইনভলভমেন্ট কিভাবে বুঝবো, ওয়েট নার্ভ ইনভলভমেন্ট নিয়ে আসতেছি। নার্ভ দেখতে চাই, অনেক কিছু দেখানো হবে, একটু ওয়েট করেন। থ্যাংক ইউ, আসেন ফার্দার প্রসিড করি। সো আচ্ছা, সো আমরা সিবিসিটি করে আমরা অর্থোডন্টিক অ্যানালাইসিস করতে পারি, যে কোথায় কোথায় ইমপ্যাক্টেড টুথ আছে, আবার তাদের ওরিয়েন্টেশনটা কোনটা কোন দিকে আছে। সো 3D অ্যানালাইসিস করা যায় খুব ইজিলি ভাবে, যেটা আমাদের 3D ভিউ আছে সিবিসিটি তে। সো আপনি একটা অর্থোডন্টিক ট্রিটমেন্ট শুরু করার আগেও আপনি সিবিসিটিটা করে নিতে পারেন, যাতে করে আপনি বোঝার জন্য যে হ্যাঁ আপনার বোঝার জন্য কি বুঝবেন, যে হ্যাঁ আপনার ক্যানেলের রুটের ওরিয়েন্টেশনটা কেমন, আপনি কোন রুটে কতটুকু ট্র্যাকশন দিবেন। সো এই ধরনের আপনার ইনফরমেশন পাবেন যদি একটা সিবিসিটি করে রাখেন। ওকে, রুট অ্যাঙ্গুলেশন যেহেতু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এইসব ক্ষেত্রে। আচ্ছা, পরে হচ্ছে আমাদের পরের একটা কেস। সো দেখেন, এই পেশেন্টের একটা লোকালাইজ ডিসকমফোর্ট ছিল আপার লেফট ল্যাটারাল ইনসিসরে, তার একটা ডিসকমফোর্ট ছিল এই জায়গাটাতে, এই টুকটাতে। সো এন্ড দেন আমরা যখন একটা ওপিজি করলাম, ওপিজি করে আপনার ওই জায়গাটাতে ক্লিয়ারলি ভাবে বোঝা যাচ্ছিল না যেখানে কোনো সমস্যা আছে কিনা, বা এই রুটটা বা এখানে যে একটা টুথ আছে এটা বোঝা যাচ্ছিল কিনা, বোঝা যাচ্ছিল না। বাট আমরা যখন একটা সিবিসিটি করলাম তখন আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে হ্যাঁ এখানে একটা টুথ আছে, এবং এই টুথের প্রেসারের কারণে এখানে এই টুথটা আসলে ডিভাইটালাইজ হয়ে গেছে, এবং আলটিমেটলি তার এই ধরনের ডিসকমফোর্ট সে ফিল করতেছে। ওকে, সো এভাবে আমরা যদি কোনো মানে আনডায়াগনোজ প্যাথোলজি থাকে, সেক্ষেত্রে আমরা সিবিসিটি করে দেখতে পারি যে ওখানে আদার্স কোনো বনি অ্যাবনর্মালিটি আছে কিনা, এবং তখন আমরা ক্লিয়ার একটা ডায়াগনোসিসে যেতে পারি। এবং খেয়াল করেন এখানে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারলাম যে এই যে দাঁতটা, এটা হচ্ছে আপনার কোন দিকে ওরিয়েন্টেড। এবং দেখেন উপরে দেখেন এখানে আরেকটা টুথ আছে, টুথ এখানেই শেষ না, খেয়াল করছেন? এখানে আপনার ন্যাজোপ্যালাটাইন ফোরামেন যে জায়গাটা থাকে ওই জায়গাটা টুথ যে বসে আছে। সো এই ধরনের স্ট্রাকচার গুলা কখনোই ওপিজিতে ভালোভাবে বোঝা যাবে না, যেটা আমরা সিবিসিটি ক্লিয়ারলি বুঝতে পারি। ওকে, এবার আসি, সেটা হচ্ছে এই কেস নাম্বার 6 এ এখানে এই পেশেন্টটার একটা কমপ্লেন ছিল যে আমরা ওপিজি করলাম, ওপিজিতে আমরা দেখলে বুঝতে পারলাম যে হ্যাঁ তার একটা অ্যাকিউট পেরিওডন্টাইটিস আছে। হ্যাঁ, অ্যাকিউট পেরিওডন্টাইটিস আছে। সো আমরা অ্যাকিউট পেরিওডন্টাইটিস এবং থার্ড মোলার, এবং সে যেহেতু মিজালি অ্যাঙ্গুলেটেড, সো আমাদের এটা ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে এক্সট্রাকশন। সো আমরা এটাকে এক্সট্রাকশন করব। ওকে, সো আমরা ফার্দার প্রসিড করি। আমরা সিবিসিটি করলাম, এবং সিবিসিটি করে দেখলাম তার ইনফ্যালভুলার নার্ভ, এই ধরেন এই হচ্ছে টুথ আর এটা হচ্ছে ইনফ্যালভুলার নার্ভটা এটার এই টুথের একেবারে ক্লোজ অ্যাপ্রক্সিমেটলি চলে গেছে। দ্যাট ইজ হচ্ছে কি আমরা যদি এখন এই দাঁতটা এক্সট্রাকশন করার সময় যদি আমরা এই বরাবর যদি আমাদের বার বা কোনো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি প্রসিড করি, আলটিমেটলি নার্ভটা আমাদের কেটে যাবে। তার মানে আমরা যদি আগে থেকে সার্জিক্যাল ম্যাপিং করে রাখি, নার্ভ ম্যাপিংটা করে রাখি, সো এই ধরনের দুর্ঘটনাটা আমাদের ইউজুয়ালি ঘটার সম্ভাবনাটা একেবারে নাই বললেই চলে। সো তাহলে চলেন আমরা দেখে ফেলি কিভাবে আমরা নার্ভ ম্যাপিং করি, কিভাবে আমরা
নার্ভের সাথে রিলেশনটা কি সেটা যাতে আমরা বুঝতে পারি সেটা আমরা একটু দেখি, চলেন। আমরা দেখবো আচ্ছা, রিসেন্ট যে নার্ভ ম্যাপিং গুলো হলো আচ্ছা কোনটা প্রেজেন্ট ইয়ার ফোল্ডার ওপিজি সিভিসিটি উইথ রিপোর্ট এটা কেস কেস মোহাম্মদ মোহাম্মদ 2022 ফেব্রুয়ারি ওকে, থ্যাংক ইউ। সো চলেন আমরা একটা সিবিসিটি অ্যানালাইসিস করব। সো এই ভিউয়ারের মাধ্যমে अगेन খুব ইজি টু ইউজ যে সিবিসিটি ওপেন করা, জাস্ট আমাদের যে সেটআপ ফাইলে ডাবল ক্লিক করলেই ইজিলি ওপেন হয়ে যায়। ওটা আমরা পরে আবার সামারি দেখাবো যে কিভাবে আপনারা সিবিসিটি ফাইলগুলো ওপেন করবেন। সো সো দেখেন আমরা এটাকে দেখি। তো দেখেন এটা হচ্ছে একটা নার্ভ ম্যাপিং করা, সো এটা একটা 3D, আর এটা হচ্ছে আপনার ইনফ্যালভুলার নার্ভ। হ্যাঁ, আমরা ইনফ্যালভুলার নার্ভ অলরেডি নার্ভ ম্যাপিং করে রাখছি। সো এটা হচ্ছে আপনার 3D পিকচার। সো এটাকে আমরা যদি ভলিউমেট্রিক মুভ করি তাহলে আমাদের নার্ভটা দেখা যাচ্ছে। সো এখন আমরা দেখবো এই নার্ভের সাথে এই টুথের রিলেশনটা কেমন, এখানে যে ইম্প্যাক্টেড টুথ এটা যদি আমরা এক্সট্রাকশন করতে চাই এর রিলেশনটা কেমন। ওকে, ঠিক আছে। সো আমরা এটাকে ঘুরে দেখি। এট ফার্স্ট আমরা যদি দেখেন, আমরা যদি পিছন দিক দিয়ে দেখি, খেয়াল করেন এই হচ্ছে এই দাঁতের সাথে যদি আমরা কম্পেয়ার করি, এই খেয়াল করেন এখানে। তো খেয়াল করেন ফার্স্ট অফ অল এই টুথের লিঙ্গলি গেছে আপনার নার্ভটা, টুথের নার্ভটা কোন দিকে আছে? লিঙ্গলিতে আছে। ইউজুয়ালি নার্ভ থাকে হচ্ছে বাক্কালি, বাট এই ক্ষেত্রে কোন দিকে আছে? লিঙ্গলি আছে। ওকে, এই দেখেন রুটের লিঙ্গলি আছে হচ্ছে আপনার নার্ভটা। ওকে, 3D ইমেজ আমাদের এটা বলতেছে যে নার্ভটা ঢুকতেছে, ঢুকে আলটিমেটলি আপনার লিঙ্গল থেকে বাক্কালি চলে আসছে। ওকে, আমরা আরো ডিটেল বুঝতে পারবো ফার্দার আরো কিছু সেকশনের মাধ্যমে। এবার আমরা এই সেকশনটাতে আসি। আমরা প্যানোরামিক ভিউতে একটু দেখি। প্যানোরামিক ভিউ, সো প্যানোরামিক ভিউ বলে দিচ্ছে এই হচ্ছে আমাদের নার্ভটার ওরিয়েন্টেশন। সো প্যানোরামিক এক্সরেতে আপনি কখনোই নার্ভটা এক্স্যাক্টলি বুঝতে পারবেন না। তখন দেখেন তো এই ইমেজ দিয়ে কি বোঝা যায় সেটা বাক্কালি আছে নাকি লিঙ্গলি আছে? এটা দেখি বোঝা সম্ভব? আপনাদের কাছে কি মনে হয়? এই ধরনের ইমেজ দেখে কি বোঝা সম্ভব এই নার্ভটা বাক্কালি আছে নাকি লিঙ্গলি আছে? তার মানে আপনি ধরে নিলেন নার্ভটা বাক্কালি আছে, বাট আছে হচ্ছে লিঙ্গলি। সো যেহেতু আপনি বাক্কালি ধরে নিয়েছেন, আপনি সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো কোন দিকে প্রসিড করবেন? লিঙ্গলি, এবং আলটিমেটলি নার্ভ ইনজুরি হবে। সো এই ধরনের নার্ভ ইনজুরি প্রিভেন্ট করার আগে আপনারা যখনই দেখবেন এটা ক্লোজ প্রক্সিমিটি টু আপনার ইনফ্যালভুলার নার্ভ, সেক্ষেত্রে আপনারা সিবিসিটি করবেন, যেটাকে বলা হয় এন্ডো অ্যানালাইসিস না ইনফ্যালভুলার নার্ভ ম্যাপিং। সো ধরেন আমরা এই জায়গাটা ফোকাস করলাম আগের মতো, ফোকাস করে এই হচ্ছে আমাদের সেটেটাল সেকশনটা আমরা যাব। সো अगेन আমরা বাইরে থেকে ভিতর দিকে আসতেছি। সো ওকে, আসেন খেয়াল করেন এই যে আমরা এট ফার্স্ট হচ্ছে আমরা ভিতর থেকে, আচ্ছা আমরা বাইরে থেকে ভিতর দিকে যেতে চাই। এই যে এটা হচ্ছে আমরা বাইরে থেকে ভিতর দিকে ঢুকতেছি। খেয়াল করেন এই যে বেগুনি কালার যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে নার্ভ, ইনফ্যালভুলার নার্ভ। খেয়াল করেন ইনফ্যালভুলার নার্ভ পাস করতেছে, এই হচ্ছে আপনার টুথ। দেখছেন? খেয়াল করছেন? তাহলে টুথের এই হচ্ছে আপনার টুথ আর এই হচ্ছে আপনার নার্ভ। খেয়াল করেন সে টুথের রুটটা কেমন, ড্যান্সিং রুট, এবং সে কিভাবে যাচ্ছে রুটের নিচ দিয়ে ডিস্টাল রুট টাচ করে দেন সেটা ফার্দার প্রসিড করতেছে আপনার ক্যানেলের মধ্যে দিয়ে। ওকে, এই যে আলটিমেটলি ওই দেখেন লাস্টে ওটা মেন্টাল ফোরামেন দেশে বের হবে। ওকে, তাহলে এই সেকশনে বুঝতে পারলাম সে তার এই রুটের সাথে তার কি সম্পর্ক।
এবার আসি আমরা করোনাল ইমেজে। ওকে, সো খেয়াল করেন এটা আমরা ওরিয়েন্টেশনটা ঠিক করে এটা ওরিয়েন্টেশন ঠিক করতে হবে, এটা ওরিয়েন্টেশন ঠিক করো, এটা ইমেজ চলে আসছে করোনাল ইমেজ নেটের জন্য মনে হচ্ছে এখানে। হ্যাঁ ঠিক আছে, ওকে। সো এবার আমরা করোনা সেকশনটাতে যাব। ওকে, সো আমরা পিছনের দিকে যাই, একেবারে পিছনে খেয়াল করেন এই যে, সো এটা হচ্ছে আপনার নার্ভ, এই হচ্ছে নার্ভ। এবার আসি এই যে দেখেন রুট, রুটের কতটা অলমোস্ট টাচ করে আছে মানে নার্ভের উপরে দাঁতটা। সো যখনই আপনি কোনো এপিক্যাল প্রেসার দিবেন সাথে সাথে নার্ভে নিউরোপ্র্যাক্সিয়া ডেভেলপ করবে এবং পেশেন্ট দেখবেন বলবে সিভিয়ার পেইন, টাচ করলে দেখবেন যে ব্যথা, যতই নার্ভ ব্লক দেন না কেন এরপরে পেশেন্টের এই টেনশনটা রয়েই যাবে, নার্ভের উপরে দাঁতটা বসে আছে। দেখেন এ হচ্ছে আপনার দাঁত। খেয়াল করেন এখানে আরেকটা রুট, একটা ডিস্টাল রুটও থাকলো, এই আরেকটা রুটেরও জাস্ট নার্ভেরটা রুটটা নার্ভের উপরে বসে আছে, এন্ড দেন এই নার্ভটা আপনার পাস করলো। সো দেখতে পাচ্ছেন কতটা ক্লোজলি অ্যাসোসিয়েটেড সেটা রুটের সাথে। সো এট ফার্স্ট খেয়াল করেন এটা যদি আপনার বাক্কাল কর্টিক্যাল প্লেট হয়, এটা যদি লিঙ্গুয়াল কর্টিক্যাল প্লেট হয়, সে এট ফার্স্ট আছে তার লিঙ্গুয়ালি, খেয়াল করেন এট ফার্স্ট সে আছে লিঙ্গুয়ালি। এবার খেয়াল করেন দেখেন সে কোন দিকে যায়, লিঙ্গুয়ালি থেকে সে লিঙ্গুয়াল থেকে যে আবার সে লিঙ্গুয়ালি আসছে, লিঙ্গুয়ালি এসে লিঙ্গুয়ালি এসে এবং আলটিমেটলি এখন দেখেন বাক্কালি চলে আসছে এবং দেখেন ওই যে 4-5 রিজনে সে আপনার মেন্টাল ফোরামেন দিয়ে বের হয়ে আসছে। সো এই হচ্ছে আপনার মেন্টাল ফোরামেন। সো মেন্টাল ফোরামেন দিয়ে ইনফেলমেন্ট নার্ভ বের হয়, আপনারা সবাই জানেন। সো বের হয়ে আসছে। সো তার আগে দেখেন সে কতগুলা কোর্স ফলো করলো। সো এখন হচ্ছে মাঝখানে আছে, বাট এর আগে কই ছিল লিঙ্গুয়ালি। ওকে, এবং আলটিমেটলি এই হচ্ছে তার ইনফেলমেন্ট নার্ভের সাথে close approximation. So before doing any kind of third molar surgery or which is closely associated with infallible nerve, CBCT is a gold standard diagnostic tool. এতে করে আপনার সার্জিক্যালি স্কিল যখন সার্জারি করবেন অ্যাজ এ সার্জন আপনার কনফিডেন্স বেড়ে যাবে, রুটটা কোন দিকে আছে, নার্ভটা কোন দিকে আছে, প্রি সার্জিক্যাল আপনার প্ল্যানিংটা খুব ভালোভাবে হবে এবং সহজ কথা আপনার আন্দাজ করে আর অনুমান করে কোনো কাজ করবেন না। এতে করে আপনার পেশেন্টের কোনো ভোগান্তি হবে না, পেশেন্টরা খুব ইজিলি ভাবে খুব কমফোর্টলি পেশেন্টের এক্সট্রাকশনটা সম্পন্ন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। ওকে, তাহলে এটা হচ্ছে এই সেকশন। এবার আসি লাস্ট অফ অল আমরা এক্সাল সেকশনে আসি। ওকে, সো খেয়াল করেন তাহলে এক্সাল সেকশনে এই হচ্ছে আপনার নার্ভ, উপর দিকে খেয়াল করেন এই যে এটা হচ্ছে নার্ভটা এখান থেকে আসতেছে, কারণ আপনারা জানেন এখানে লিঙ্গুলা থাকে, এখানে ম্যান্ডিবুলার নার্ভটা ঢুকে। সো এই দেখেন খেয়াল করেন এট ফার্স্ট খেয়াল করেন সে ছিল লিঙ্গুয়ালি, লিঙ্গুয়াল থেকে ঢুকে এই যে লিঙ্গুয়ালি দুই রুটের মাঝখান দিয়ে পরবর্তীতে এখনো সে লিঙ্গুয়ালি এসে পরবর্তীতে দেখেন এই হচ্ছে বাক্কালি হয়ে মেন্টাল ফোরামেন দিয়ে বের হয়ে আসলো। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি আবার দেখাই, খেয়াল করেন আমরা ওকে। সো পিছন দিকে আসতেছে এসে আলটিমেটলি আমরা মেন্টাল ফোরামেন দিয়ে আমাদের পরবর্তীতে এই নার্ভটা বের হয়ে চলে আসলো। সো এভাবে আপনি খুব ইজিলি ভাবে নার্ভের ওরিয়েন্টেশন দেখে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটার সমস্যাটা কোথায় এবং আলটিমেটলি সেই অনুযায়ী আপনার ফার্দার প্রসিড করতে পারবেন। সো এটাকে আমরা আরেকটা ইমেজ আমরা দেখাই, আমরা রিজনাল সেকশন যেটাকে বলা হয়। তো আপনাদের এইসব ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, জাস্ট যখন আপনার সিবিসিটি যখন আপনারা রিকুইজিশন দিবেন, জাস্ট সিবিসিটির জন্য ইনফেলমেন্ট নার্ভ ম্যাপিং জাস্ট লিখে দিলেই হবে।
সিবিসিটি ফর ইনফ্যালুলার নার্ভ ম্যাপিং অথবা ইনফ্যালুলার নার্ভ লিখলে আমরা বুঝতে পারবো। সো খেয়াল করেন এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল একটা 3D ভিউ। এখন আমি আপনাদেরকে দেখাবো। সো দেখেন এই ছবিটা দেখেন, এই যে সো এখানে আপনি আরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা। সো এটাকে আমরা এখন সেগমেন্ট করব। ধরেন আমরা এখানে আমরা দেখতে চাবো যে এখানকার ওরিয়েন্টেশনটা কেমন, এই জায়গাটা পিছন দিক দিয়ে আমরা দেখবো যে এখানে তার ওরিয়েন্টেশনটা কেমন। সো খেয়াল করেন এবার আমরা যদি উপর থেকে নিচে আসি, এটা কি ছিল কর্নাল সেকশন। খেয়াল করেন আপনারা একটু পিছন দিকে খেয়াল করেন, এইটা দেখেন, এই দেখেন এই নার্ভটা দেখেন এবার আমরা কিভাবে সেকশন করে ফেলছি। সো দেখেন এটা হচ্ছে আপনার কি, আপনার হচ্ছে 6 6 7 আর এটা হচ্ছে 8। সো দেখেন 8 এর ওখানে নার্ভটা কিভাবে আছে, এই হচ্ছে আপনার নার্ভ। ওকে, সো নার্ভটা ঢুকছে। এবার আমরা দেখবো, এখানে আপনারা খেয়াল করবেন যে সে নার্ভটা কিভাবে গেছে এখানে। দেখছেন এইখানে কিন্তু বুঝা যাচ্ছে সে কয়বার করে ভাঁজ হয়েছে, কয়বার সে টুইস্ট হয়েছে, একবার বাক্কালি আবার লিঙ্গলি, একবার বাক্কালি আবার লিঙ্গলি। যাই হোক আমরা আরেকবার ভালো করে দেখবো এই জায়গাটাতে। এবার আমরা এখানে ওকে, এবার আসেন এগেইন আমরা এই ইমেজটাতে যাই। এই খেয়াল করেন এ হচ্ছে আপনার রুট, সেখানে বুঝা যাচ্ছে কিনা, এবং রুটের এই যে খেয়াল করেন। সো আপনার এই রুটটা এবং দেখেন বুঝা যাচ্ছে। সো এই রুটের সাথে নার্ভটা এই মুহূর্তে ইনভলভ না, বাট যে মিজাল যে রুটটা ঠিক মিজাল রুটের ঠিক উপরেই বসে আছে ওই নার্ভটা। ওকে, ক্লিয়ার। সো এভাবে আমরা একেবারে 3D অ্যানালাইসিস করে বুঝতে পারবো যে নার্ভের রিলেশনটা কোথায় ওই থার্ড মোলারের সাথে। ওকে, এবং এই পাশেরটাও খেয়াল করেন, পাশেরটাও অপর পাশে যে দাঁতটা খেয়াল করেন, এটার বেলায় সেটা লিঙ্গুয়ালি পাস করছে এবং আলটিমেটলি সেভাবে আমরা এটাতে ওরিয়েন্টেশন করে রাখছি। ওকে, একই রকম যদি আমরা এই স্লাইডটা দেখতে চাই উপর থেকে নিচে দেখেন উপরে 3D দিয়ে, সবাই 3Dটার দিকে তাকান। দেখেন 3Dটা আমরা সেকশন করে কেটে কেটে উপর থেকে কেটে কেটে নিচের দিকে নামতেছি। ওকে, আমরা যদি এই বরাবর দেখতে চাই রুট বরাবর যে কোন রুটের সাথে অ্যাসোসিয়েটেড, এবার আমরা দেখবো এখানে এসে এই খেয়াল করেন। তার মানে আপনার এই যে রুট, হ্যাঁ এই হচ্ছে আমাদের রুট, এবং রুটে কোন রুটটার সাথে, সে মিজাল রুটের সাথে রুটের উপরে প্রায় নার্ভটা এসে বসে আছে। তার মানে এভরিথিং ইজ পসিবল এসব ক্ষেত্রে, যে আপনার এক্স্যাক্টলি কোন নার্ভের সাথে কি সম্পর্ক, কোন রুটের সাথে কি সম্পর্ক, সবকিছু বের করে ফেলা এই আমাদের সিবিসিটি নার্ভ ম্যাপিং এর মাধ্যমে। হোপফুলি আপনারা সবাই ক্লিয়ার। সো নার্ভ ম্যাপিং কখন করতে হবে আশা করি আপনারা এখন বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আপ টু নাও। সো এখন আমরা নামাজের একটা ব্রেক দিব, তার আগে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আমরা দুটো জিনিস দেখলাম এখন পর্যন্ত, একটা হচ্ছে এন্ডোঅ্যানালাইসিস, অ্যানাদার ইজ ইনফ্যালুলার নার্ভ ম্যাপিং। ওকে, সো আপনাদের কোনো কোশ্চেন থাকলে জানান, দেন আমরা একটা ব্রেক দিব। এনিওয়ান উইথ এনি কোশ্চেন? সবাই কি ক্লিয়ার নার্ভ ম্যাপিং নিয়ে? সবাই কি বুঝতে পারছি? সবাই ক্লিয়ার কিনা কাইন্ডলি জানাবেন। সবাই ক্লিয়ার কিনা? লং বাক্কাল নার্ভ ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ম্যান্ডিবল। ম্যান্ডিবলের সাথে অ্যাসোসিয়েটেড নার্ভগুলাই শুধু দেখা যাবে। And again, lingual nerve is not associated with mandible. সবাই কি বুঝতে পারছি? তো তার মানে আপনি যদি নার্ভের কোর্স কিভাবে দেখা যাচ্ছে, এটাই তো নার্ভের কোর্স আমরা দেখলাম। এতক্ষণ পর্যন্ত আমরা তাই তো দেখলাম যে আমাদের নার্ভটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা দেখানো যাচ্ছে। নার্ভের সাথে রুটের কি সম্পর্ক। জি জি, এই টোটাল নার্ভ ম্যাপিংটা আমরা করে দিব।
আমরা আমাদের ওডিসি ইমেজিং এই আমাদের সেন্টারে আমরা যদি আপনারা যখন আপনাদেরকে অ্যাকুইজিশন দিবেন এরকম যে সিবিসিটি ফর ইনফেবুলার নার্ভ ম্যাপিং, দেন আমরা ওটা টোটালটা করে দিব। এবং তখন আমরা আপনাদেরকে সফটওয়্যারটাও দিয়ে দিব এবং আপনারা আপনাদের পিসিতে জিনিসটা ওপেন করে ঘুরায় ঘুরাও দেখতে পারবেন, বাট আমরা আপনাদেরকে রিপোর্ট করে দিব যে হ্যাঁ এটা ল্যাটারালি আছে নাকি মিডিয়ালি আছে এবং আপনার কোন দিকে যাওয়া উচিত, এভরিথিং তখন আপনি দেখলে আপনি বুঝতে পারবেন। 3D DX দেখান ভাই, বুঝতে পারি নাই 3D ডায়াগনোসিস মানে আপনি কি 3D ভিউটা দেখতে চাচ্ছেন? এই যে 3D ভিউ, ও নার্ভ ম্যাপিংটা কিভাবে হচ্ছে? নার্ভ ম্যাপিং করাটা রেডিওলজিস্টের দায়িত্ব, এটা আমরা করি অ্যাজ এ ম্যাক্সিলোফেশিয়াল রেডিওলজিস্ট। আমার এখানে ডাক্তার ফাহিম উনি নার্ভ ম্যাপিংটা করবেন, এটা আপনাদের জন্য করে দিবেন, সেটা আমরা আমাদের সফটওয়্যারে কনসোলে আমরা এটা করে ফেলি, এটা সফটওয়্যার দিয়ে করা হচ্ছে। আপনারা নার্ভ ম্যাপিং এর অ্যাকুইজিশন দিলে আমরা আপনাদেরকে করে দিব, আপনাদেরকে করতে হবে না। এবার ক্লিয়ার? ওটা দেখে শুধু শুধু ওকে ওকে। তার মানে আপনাদের এন্ড থেকে আপনারা যেটা করবেন যে আপনাদের যদি একটা নার্ভ ম্যাপিং দরকার হয় বা ইনফেবুলার নার্ভের সাথে যদি কোনো প্যাথোলজি দেখার দরকার হয়, সেক্ষেত্রে আপনারা এই ধরনের ডায়াগনস্টিক ইমেজগুলো আপনারা ইউজ করতে পারেন। ওকে, আর কোনো কোশ্চেন? হ্যাঁ প্লিজ কোশ্চেন বলেন বা টাইপ করেন, টাইপ করলেই হবে, কারণ এখানে আনমিউট করে দিলে অনেক নয়েজ ক্রিয়েট হয়। কারো কোনো কোশ্চেন থাকলে জানাতে পারেন। আর ইভেন অনেক সময় দেখা যায় যে থার্মোলারের সাথে ডিনডিজেরাস সিস্ট থাকে, সো ডিনডিজেরাস সিস্টের সিস্টিক ক্যাভিটির ভিতরে কোথা দিয়ে আপনার নার্ভটা পাস করলো সেটাও আমরা খুব ইজিলি ভাবে আমরা ইনফেবুলার নার্ভ। হ্যাঁ কি ওটা লাস্ট কেসটাই? আচ্ছা আমরা দেখি, চলো আপনার কোশ্চেনে আসতেছি। হ্যাঁ এটা এটা ওকে। হ্যাঁ আমরা এটা আমরা আরেকটা 3D দেখি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন যে সিবিসিটির ইম্পর্টেন্সটা কি। দেন আপনাদের কোশ্চেনে আসতেছি। ডাইরেক্ট ভিউয়ারে যাই। ওকে, সো খেয়াল করেন এটা হচ্ছে একটা প্যানোরামিক ভিউ, আমরা একটা সেগমেন্টে নিয়েছি। সো এবং খেয়াল করেন এখানে হচ্ছে একটা সিস্ট আছে। সো এখন আমরা দেখবো সিস্টের সাথে নার্ভের সম্পর্কটা কেমন। এখানে এই যে এই যে এই যে খেয়াল করেন, এই হচ্ছে আপনার সিস্টটা ছিল, প্যাথোলজিটা এটা এই যে। সো এ হচ্ছে আপনার রেভলিউশন লেশন এন্ড এ হচ্ছে নার্ভ, ইম্প্যাক্টেড টুথের সাথে অ্যাসোসিয়েটেড, এবং আমরা যদি এটাকে এই সেকশনটাতে আসি, এই খেয়াল করেন এই যে। সো এখন আশা করি আপনারা বুঝতে পারেন। সো আমরা যে পিছন দিকে সামনে যাচ্ছি, সে হচ্ছে আপনার 6 7, সো এ হচ্ছে 8। সো দেখেন এটা হচ্ছে বিশাল বড় সিস্টিক লেশন, এবং খেয়াল করেন সিস্টিক লেশন নার্ভটাকে ডিসপ্লেস করে নিচে নামায় ফেলছে। এবং দেখেন এই যে টুথের করোনালি আছে, সো টুথের করোনালি সিস্টিক লেশন আছে বলে এটাকে আমরা বলবো ডেন্ডিজেরাস সিস্ট। ডিডি হচ্ছে আমাদের ডেন্ডিজেরাস সিস্ট।
সো খেয়াল করেন এই সিস্টিক লেশন এর ডাইমেনশনটা কত আমরা মেজার করে দিছি এবং সিস্টিক লেশনের এপিক্যালি। সো আপনি যখন সিস্টিক লেশনটা যখন ইনিউক্লিয়েট করবেন, আপনি ফ্লোরে যদি ইনিউক্লিয়েট করেন আলটিমেটলি কি হবে, আপনার নার্ভটা খুব ইজিলি ভাবে ইনজুরি হবে যদি আপনি আগে থেকে সিবিসিটি অ্যানালাইসিস না করে নেন। কারণ আপনি যখন জানবেন যে ফ্লোরে আমার ইনফ্যালভুলার নার্ভ আছে এই জায়গাটাতে এইভাবে ওরিয়েন্টেড, সো আলটিমেটলি স্বাভাবিকভাবে আপনার ওখানে প্রিকশন নিয়ে রাখবেন। ওকে, সো আমরা ভিতর দিকে যাই, খেয়াল করেন এই এবং আলটিমেটলি এই দেখেন আপনার নার্ভটা এই তো। সো এভাবে এসে এই রুটের সাথে এবং ক্রাউনের সাথে অ্যাসোসিয়েটেড ছিল আপনার সেই ইনভ্যালভুলার নার্ভটা। ওকে, আমরা এই সেকশনে আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখেন এক্সাল সেকশনে, সো দেখেন ক্লিয়ারলি ভাবে বোঝা যাচ্ছে করোনালি, আর এই হচ্ছে আমাদের নার্ভটা। আসেন এই যে, তো দেখছেন এই হচ্ছে আপনার সিস্টিক লেশনটা টোটালটা, এবং আলটিমেটলি সিস্টিক লেশনের ভিতর দিয়েই বা নিচ দিয়ে এই নার্ভটা আপনার পাস করে গেছে, এবং হচ্ছে দিস দ্য ম্যাক্সিমাম ডায়ামিটার বাক্যলিঙ্গল এবং অ্যান্ড্রোপোস্টেরিয়রলি। ওকে, এন্ড আমরা যদি এটাকে এই সেকশনে দেখতে চাই, সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে নার্ভটা এবং নার্ভের সাথে অ্যাসোসিয়েটেড এই পেরিয়াপিক্যাল পেরিকর্নাল লেশন ছিল এবং সেই অনুযায়ী এর সাথে অ্যাসোসিয়েটেড আমাদের প্যাথোলজি। ওকে, এন্ড এই সেকশনে আমরা দেখতে পাবো এই যে, খেয়াল করেন এই হচ্ছে আপনার ইনফ্যালভুলার নার্ভ, এই নার্ভটা আলটিমেটলি আপনার এই যে দেখছেন করোনালি, এবং এই দেখেন এই যে জাস্ট ফ্লোরে এবং সেটাকে পুশ করছে নার্ভটাকে। খেয়াল করেন এখানে নার্ভটার থিকনেসটা এই একেবারে ফ্লোরে কত চিকন, ফ্লোরনে এই জায়গাটা তো অনেক চিকন, কারণ এটা সিস্টিক ক্যাভিটি নার্ভটাকে কম্প্রেস করে রাখছে, এবং আলটিমেটলি সেটা পরবর্তীতে আগের মতো মেন্টাল ফরমেট দিয়ে বের হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক এখন আপনারা সবাই ক্লিয়ার, তো সবাই বুঝতে পারছে কিনা? আপনি সিবিসিটি অ্যাডভাইস করবেন, অ্যাডভাইস করার সময় জাস্ট লিখে দিবেন আপনি কি করতে চাচ্ছেন, সিবিসিটি ফর ইমপ্ল্যান্ট অ্যানালাইসিস, সিবিসিটি ফর এন্ডো অ্যানালাইসিস অর সিবিসিটি ফর ইনফ্যালভুলার নার্ভ ম্যাপিং। ওকে, জাস্ট এটা লিখে দিলেই হবে, বা প্যাথোলজি কোথায় সেটা বলে দিলেও আমরা ওই জায়গাটার সবকিছু ডিটেক্ট করে দিতে পারবো, অর ইভেন জাস্ট আমাদের হটলাইনে, অথবা যা শুধু আপনি যদি বলেন সিবিসিটি অফ ম্যান্ডিবল অথবা সিবিসিটি অফ ম্যাক্সিলা, খুব ইজি, তাহলে ওই রিলেটেড যা কিছু আছে আমরা সবকিছু দেখে নিতে পারবো, এবং আমরা রিপোর্ট করে আপনার সাথে কন্ট্যাক্ট করলে ফার্দার আপনারা আরো ফার্দার যদি আপনার স্পেশাল যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেই জিনিসগুলো আমরা দেখতে পারবো। ওকে, সো এইভাবে আমরা 3D অ্যানালাইসিস করে এবং আলটিমেটলি আমরা দেখতে পারি। সো আমরা এখন একটা ব্রেক নিচ্ছি, নামাজের ব্রেক, এবং আমরা 15 মিনিট ব্রেক, আমরা ঠিক 5:15-তে আবার আসবো। 5:15-তে আমাদের বাকি যে আমাদের এখনো অনেক কিছু বাকি আমাদের সেশনে, আমাদের বাকি যে কেসগুলা ফার্দার টিএম জয়েন্ট অ্যানালাইসিস, দেন হচ্ছে আমাদের ইমপ্ল্যান্ট অ্যানালাইসিস, দেন রেডিকুলার সিস্ট, হ্যাঁ, এন্ড দেন আরো অনেক সুন্দর সুন্দর কেস আছে, এবং আমরা কিছু ক্লিনিক্যাল কেসও রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, যাতে করে আপনারা ক্লিনিক্যালি ফার্দার এগুলা নিয়ে প্রসিড করতে পারেন বা বুঝতে পারেন। সো এগুলা নিয়ে আমরা আলোচনা করবো, ওপির সাথে, এবং একটা ক্লিনিক্যাল প্রসিডিওরও আছে। সো সবকিছু আমরা আলোচনা করবো পরে পার্ট 2 গুলোতে। সো আমরা একটা নামাজের ব্রেক নিই, আমরা ঠিক 5:15-তে আসবো, ঠিক 5টা, সেম লিঙ্ক, আপনারা চাইলে লিভ করতে পারেন, বাট অসুবিধা নেই, সেম লিঙ্কে এবং পাসওয়ার্ডও সেম, কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট এসে আপনাদের জয়েন করলে অটোমেটিক এখানে জয়েন হয়ে যাবে। ওকে, টিএম জয়েন আমরা পরে দেখব। ওকে, সো তাহলে আমরা এই সেশনটা এখন এই পর্যন্ত একটা ব্রেক নিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে।